আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আর এখন আমি রয়েছি গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ঘুন্টিগড় এলাকায়। আর এখন দেখতে পাচ্ছেন ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি মাত্র গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন ছেড়ে এগিয়ে যাচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে। আর সামনে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে রিলিফ ট্রেন রয়েছে। এখানে রিলিফ ট্রেন কিন্তু দুইটি নিয়ে আসা হয়েছে, একটি সরাসরি খুলনা থেকে এসেছে, আরেকটি হচ্ছে ঢাকা কমলাপুর থেকে। তো কেন দুইটি রিলিফ ট্রেন নিয়ে আসা হলো তার বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তাহলে চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই, কেন নিয়ে আসা হয়েছে সেইটির বিস্তারিত আপনাদের জানাতে। তো ছোট করে বলতে চাই যে রিলিফ ট্রেন কাকে বলা হয়। তো সহজ ভাষায় বলতে গেলে রিলিফ ট্রেন হচ্ছে উদ্ধারকারী ট্রেন। কখনো যদি কোনো ট্রেন লাইনচ্যুত হয় কিংবা রেলপথে কোনো সমস্যা দেখা দিলে রিলিফ ট্রেন বা উদ্ধারকারী ট্রেন গিয়ে সেটি উদ্ধার করে। আর এই উদ্ধার করার সরঞ্জাম সকল কিছুই থাকে এই সকল রিলিফ ট্রেনে। তাছাড়াও মাল্টিটাস্কার ক্রেনও থাকে এই রিলিফ ট্রেনে। আপনারা সামনে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ভিডিওটির বাঁ দিকে হচ্ছে ব্রডগেজ মাল্টিটাস্কার ক্রেন। মূলত এই ক্রেনটি নিয়ে আসা হয়েছে খুলনা থেকে, যেহেতু এটি ব্রডগেজ ক্রেন আর ঢাকা শেডে মিটার গেজ ক্রেন রাখা হয়। তো চলে গেল নারায়ণগঞ্জ কমিউটার। আর এইখানে তিনটি ডুয়েল গেজ মেন লাইন রয়েছে, যার মধ্যে একটি ডুয়েল গেজ মেন লাইন দিয়ে ট্রেন যাতায়াত করে আর দুইটি বন্ধ রয়েছে। মূলত সেই দুইটি ডুয়েল গেজ লাইনেই রিলিফ ট্রেন এবং 66 সিরিজের লোকোমোটিভ দেখা যাচ্ছে। অনেকে দেখে ভাবতে পারেন যে এখানে 66 সিরিজের লোকোমোটিভ লাইনচ্যুত হলো কিনা, যার কারণে এই রিলিফ ট্রেন আনা হয়েছে। তাদের উদ্দেশ্যে বলছি সেরকম কোনো কিছু না। মূলত 66-33 লোকোমোটিভের ট্রাকশন মোটর চেঞ্জ করতেই ঢাকা থেকে এবং খুলনা থেকে রিলিফ ট্রেন কল করা হয়েছে, যাদের মাল্টিটাস্কার ক্রেনের মাধ্যমে লোকোমোটিভটিকে শূন্যে উঠিয়ে তারপর ট্রাকশন মোটর চেঞ্জ করা হয়। আর সামনে দেখতে পাচ্ছেন যে রিলিফ ট্রেনের বহর। তো মাঝের যে লাইন রয়েছে সে লাইনে ব্রডগেজ ট্রেন রাখা আর একেবারে ও পাশে মিটার গেজ ট্রেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন 66 সিরিজ, এই লোকোমোটিভটিকে এইভাবেই দুইটি ক্রেনের সাহায্যে শূন্যে উঠিয়ে তারপর ট্রাকশন মোটর চেঞ্জ করা হয়, যাতে করে ট্রাকশন মোটর চেঞ্জ করতে সুবিধা হয়। আর সেই কারণেই দুইটি শেড থেকেই রিলিফ ট্রেন নিয়ে আসা হয়, যার মাধ্যমে আসে মাল্টিটাস্কার ক্রেন। তো ভিউয়ার্স, কীভাবে ট্রাকশন মোটর চেঞ্জ করা হয় শূন্যে ভাসিয়ে, সেইটি নিয়ে আজকে ভিডিও দেখাবো না, কারণ আমি পূর্বে এরকম ভিডিও করেছি ঠিক এই অংশেই 66 লোকোমোটিভের। সেই ভিডিও যদি আপনারা দেখতে চান সেইটির লিঙ্ক আপনারা পেয়ে যাবেন উপরের আই বাটনে, কিংবা আপনারা এই ভিডিও ডিসক্রিপশনেও পেয়ে যাবেন। সেখান থেকে দেখে আসার জন্য অনুরোধ রইল, কারণ সেইটিও খুবই ইন্টারেস্টিং ভিডিও। আর আজকেও আপনাদের যে ভিডিওটি দেখাবো এইটিও খুবই ইন্টারেস্টিং। এখন আপনাদের বলবো ট্রাকশন মোটর কি, কেন ট্রাকশন মোটর চেঞ্জ করা হয়। সাধারণত কোনো বাহনের শক্তি হচ্ছে ট্রাকশন মোটর, যেই ট্রাকশন মোটরের মাধ্যমে শক্তি উৎপাদন করে যানবাহনগুলো চলাচল করে। তার মধ্যে ট্রেনের লোকোমোটিভও অন্যতম। বাংলাদেশ রেলওয়ের মিটার গেজ বা ব্রডগেজ ট্রেন বহরে লোকোমোটিভগুলোতে 4টি থেকে 6টি ট্রাকশন মোটর ব্যবহার করা হয়ে থাকে। আর ভিউয়ার্স, এখানে আপনারা যে 66-33 লোকোমোটিভ দেখতে পাচ্ছেন, এই সকল শ্রেণীতে 6টি ট্রাকশন মোটর ব্যবহার করা হয়। আর এই 6টি ট্রাকশন মোটরের মাধ্যমেই 66 সিরিজ লোকোমোটিভগুলো দুরন্ত গতিতে চলতে পারে। তো ভিউয়ার্স, কেন ট্রাকশন মোটর চেঞ্জ করা হয় সেটি নিয়ে যদি বিস্তারিত বলি, প্রতিটি ট্রেনের লোকোমোটিভ কিংবা কোচের ক্ষেত্রে নির্ধারিত সময় থাকে, যে ওই সময়ের পর সেই লোকোমোটিভের বিস্তারিত সমস্যা বা সব কিছু পরীক্ষা করে দেখা হয় কোথাও কোনো ঝামেলা আছে কিনা। আর সেইটি যদি ত্রুটি লক্ষ্য করা যায় তারপর সেটিকে পরিবর্তন করা হয়ে থাকে। আর সেই শিডিউল অনুযায়ী 66-33 লোকোমোটিভের ট্রাকশন মোটর চেঞ্জ করা হলো। ফলে 66 সিরিজের যে দানবীয় গতি সেটি বজায় রাখার জন্যই ট্রাকশন মোটর চেঞ্জ করা হলো। আমি আবারও বলতে চাই কিভাবে ট্রাকশন মোটর চেঞ্জ করা হয় সেটি নিয়ে আমি পূর্বে ভিডিও তৈরি করেছিলাম। এটাই হচ্ছে ভিউয়ার্স 66 সিরিজের 66-33 লোকোমোটিভের পূর্বের ট্রাকশন মোটর। এইরকম আরও 6টি ট্রাকশন মোটর ইনস্টলেশন থাকে 66 সিরিজ লোকোমোটিভগুলোতে। আর এই ট্রাকশন মোটরই রেলের ফুসফুস বা হৃৎপিণ্ড বলা হয়ে থাকে, যার মাধ্যমেই 66 সিরিজ লোকোমোটিভ গতি উঠাতে পারে। নতুন ট্রাকশন মোটর 66 সিরিজ লোকোমোটিভে ইনস্টলেশনের পর পুরনোটিকে এখন নিয়ে আসা হচ্ছে রিলিফ ট্রেনের দিকে।
এইগুলোকে রিলিফ ট্রেনের মাধ্যমে সরাসরি খুলনার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। আর খুলনার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্যই রেলওয়ে কর্মীগণের মাধ্যমে পুরনো ট্রাকশন মোটরের যে সরঞ্জাম রয়েছে সেইটিকে রিলিফ ট্রেনের উপরে উঠানো হচ্ছে। যেহেতু কাজ সম্পন্ন, তাই রিলিফ ট্রেনের যত সরঞ্জাম রয়েছে সবকিছু গুছিয়ে ফেলা হচ্ছে। তার অংশবিশেষ দেখতে পাচ্ছেন। এখানকার যে স্লিপার বা কাঠ রয়েছে সেগুলোকে ট্রেনে এখন উঠানো হচ্ছে। এই হচ্ছে মিটার গেজ রিলিফ ট্রেন। আর মিটার গেজ রিলিফ ট্রেনের পাশে হচ্ছে 66 সিরিজ লোকোমোটিভ। আর 66 সিরিজ লোকোমোটিভের ট্রাকশন মোটর চেঞ্জ করার পর কিন্তু ফের আগের মতোই ঠিক হয়ে গিয়েছে। এটি এখন সম্পূর্ণ গতি তুলে ছুটতে পারবে। আর তার এই গতি বজায় রাখার জন্যই এখানে তার অপারেশনাল কার্যক্রম সম্পন্ন করা হলো। তো এখন মিটার গেজ রিলিফ ট্রেনটি ছুটে যাবে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর আজকে মিটার গেজ লোকোমোটিভে এসেছে 23-7 লোকোমোটিভ, আর ব্রড গেজ রিলিফ ট্রেনে এসেছে 65 লোকোমোটিভ। আর আজকে 66-33-এর শিডিউল অনুযায়ী ট্রাকশন মোটর চেঞ্জ করা হলো। তো এটা হচ্ছে ব্রডগেজ মাল্টিটাস্কার ট্রেন। এটি খুবই অত্যাধুনিক একটি ক্রেন, যার মাধ্যমে রেলপথে বিভিন্ন উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। তো আমরা ভিউয়ার যে রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছি এই সকল রেলপথগুলো কিন্তু এখনও সচল নয়। যেহেতু এইখান দিয়ে ট্রেন যাতায়াত করে না, তাই শিডিউল অনুযায়ী এইখানেই এই 66 সিরিজ লোকোমোটিভের ট্রাকশন মোটর বা শিডিউলের কাজ করা হলো। শুরুতে ঘুন্টিগড় এলাকা থেকে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে দিল ঢাকা শেডের রিলিফ ট্রেন। তো এই রিলিফ ট্রেনটিকে শুরুতে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন নিয়ে যাওয়া হবে, তারপর এই ট্রেনটির শান্টিং কার্যক্রম সম্পন্ন করা হবে। আজকে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের সকল পয়েন্টসম্যান এবং স্টেশন মাস্টার যারা রয়েছে তারা সকলেই কর্মব্যস্ততায় রয়েছে, কারণ রিলিফ ট্রেনের দেখাশোনা সহ গ্যান্ডারিয়া ওয়ে যে সকল ট্রেনগুলো চলাচল করে সেইটিকেও সচল রাখতে হচ্ছে তাদের। অলরেডি ঢাকা থেকে 2টি ট্রেন ছাড়তে প্রস্তুত হয়ে গিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে রাজশাহী অভিমুখী মধুমতি এক্সপ্রেস, নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার। তো সেইগুলোর পাশাপাশিও আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে রিলিফ ট্রেনকে শান্টিং কার্যক্রম সম্পন্ন করে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন থেকে উক্ত ট্রেনগুলো ছেড়ে যায়। তো দেখতে পাচ্ছেন যে এখন 1 নং রেলপথ দিয়ে এগিয়ে যাচ্ছে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ঢাকা শেডের মিটার গেজ রিলিফ ট্রেন। আর এই রিলিফ ট্রেনের বহর কিন্তু অনেক বড়। এখানে ট্রেন উদ্ধার করতে যে সকল জিনিস বা সরঞ্জাম প্রয়োজন হয় সকল কিছুই রয়েছে এই রিলিফ ট্রেনে। তো এইমাত্র চলে গেল গ্যান্ডারিয়ার উদ্দেশ্যে রিলিফ ট্রেন। তো এইটি নিয়েও আমরা বিস্তারিত ভিডিও আজকেই দেখাবো। আপনাদের ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। ভিউয়ার্স, সময় হচ্ছে এখন বিকাল 3:36। আর ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসছে আন্তনগর মধুমতি এক্সপ্রেস। আজকে ট্রেনটা কিঞ্চিত বিলম্বে রয়েছে। আর এই ট্রেনটি আজকে লুপ লাইন দিয়ে পদ্মা সেতু রেলপথে প্রবেশ করবে, কারণ যেহেতু মেন লাইন ব্লক রয়েছে তাই লুপ লাইন দিয়ে আজকে সকল ট্রেন চালানো হবে। অনেক দিন পরে আমরা দেখতে পাচ্ছি গ্যান্ডারিয়া রেল স্টেশনের 3 নং প্ল্যাটফর্ম দিয়ে কোনো ব্রডগেজ ট্রেন যাচ্ছে, কারণ যখন মেন লাইন চালু হয়েছে গ্যান্ডারিয়া রেল স্টেশনের, সেই মেন লাইন চালু হওয়ার পর থেকে পদ্মা সেতু রুটের ট্রেনগুলো বেশিরভাগ সময়ে মেন লাইন দিয়েই দুরন্ত গতিতে চলাচল করে থাকে। কিন্তু আজকে মেন লাইনে ব্যস্ততা থাকার কারণে 3 নং প্ল্যাটফর্মের 4 নং রেলপথ দিয়ে রাজশাহী অভিমুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ছুটে যাচ্ছে। আর গ্যান্ডারিয়া রেল স্টেশনে পদ্মা সেতুর মেন লাইনে অবস্থান করছে ঢাকা শেডের রিলিফ ট্রেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর যে মেন লাইন রয়েছে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের, সেই মেন লাইনে ঢাকা শেডের রিলিফ ট্রেনকে প্রবেশ করানো হয়েছে। এইখান থেকে এই ট্রেনের লোকোমোটিভ শান্টিং করা হবে। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা যে লোকোমোটিভ শান্টিং করার জন্য গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের সম্মানিত পয়েন্টসম্যান ভাই লোকোমোটিভের যে কাপলার রয়েছে সেই কাপলারটি খুলছে। তো খোলার পরেই সেটিকে শান্টিং করার জন্য তৈরি করা হবে। আর শুরুতেই 23-7 লোকোমোটিভকে শান্টিং করা হবে। তো কিভাবে শান্টিং করা হয় রিলিফ ট্রেনকে সেইটিরও এক্সক্লুসিভ ভিডিও থাকছে আজকের ভিডিওতেই। আপনাদের সম্পূর্ণ সব কিছু দেখানোর চেষ্টা করব, তাই আশা করি ভিডিওটি পুরোপুরি দেখবেন। রিলিফ ট্রেনের কাপলার খোলা সম্পন্ন, এখন শান্টিংয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর সময় হচ্ছে এখন 3:47। আর ঢাকা থেকে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি 3 নং প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। অল্প সময় ট্রেনটি গ্যান্ডারিয়া থেকে ছেড়ে যাবে। আর আমাদের যে 23-7 লোকোমোটিভ রয়েছে সেটিকে এখন শান্টিংয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের আউটারে, যার অবস্থান হচ্ছে জুরাইন। তো আমরা এখন লাইট লোকোমোটিভের মাধ্যমে, যেটি ঢাকা থেকে রিলিফ ট্রেন নিয়ে এসেছে, সেই লোকোমোটিভের মাধ্যমে আমরা যাচ্ছি জুরাইনের দিকে। তো সেইটি শান্টিং দেখতেই এবং আপনাদের দেখাতে। তো ভিডিওটি ভিউয়ার্স কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
আমরা ভিউয়ার্স চলে এসেছি জুরাইন রেলগেটের কাছাকাছি, আর দূর থেকে দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি ছুটে আসছে। তো দুইটি ট্রেনই একসাথে প্যারালাল গতিতে এগিয়ে যাবে আমাদের ভিডিওটির পেছনের দিকে। এরকম অভিজ্ঞতা আমার কাছে এই প্রথম, আর সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে আজকে ভাগাভাগি করে নিচ্ছি। ভিউয়ার্স, আমরা এখন জুরাইন রেলগেট অতিক্রম করছি, আর অন্যদিকে নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি এখনই জুরাইন রেলগেট অতিক্রম করবে। তো নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি এখন নারায়ণগঞ্জের রেলপথে রয়েছে, আর আমরা এখন রয়েছি পদ্মা সেতুর রেলপথে। তো দুইটি ট্রেন একসাথে এগিয়ে যাচ্ছে, আর দুইটি হচ্ছে 23 সিরিজের লোকোমোটিভ। আমরা রয়েছি 23-7 লোকোমোটিভে, আর নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে রয়েছে 23-19 লোকোমোটিভ। তো দেখতে পাচ্ছেন জোড়া 23 সিরিজের লোকোমোটিভ। তো আমাদের লোকোমোটিভটি এখন গ্যান্ডারিয়া হোম সিগন্যালের সামনে দাঁড়িয়ে গেল। তো এখনই আবার ট্রেনটি ছেড়ে দিবে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। তো এখন দেখতে পাচ্ছি আমরা নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন। নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি এখন জুরাইন রেলগেট অতিক্রম করে গেল। সামনেই তার যাত্রা বিরতি হচ্ছে শ্যামপুরে। তো সিগন্যাল সম্পন্ন হয়ে গিয়েছে, এখনই আমাদের ট্রেনটি ছেড়ে দিবে। তো তার বলতে বলতে ছেড়েও দিল। আমাদের ট্রেনটি এখন গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের 1 নং প্ল্যাটফর্মের 1 নং রেলপথ দিয়ে থ্রু পাস করে যাবে ঘুন্টিগড়ের উদ্দেশ্যে। তো ঘুন্টিগড় থেকে আবারও লোকোমোটিভটিকে পেছনে নিয়ে এসে তারপর আমাদের যে ঢাকা শেডের রিলিফ ট্রেন রয়েছে সেই রিলিফ ট্রেনের সাথে যুক্ত করা হবে। তারপরই ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এই ঢাকা শেডের রিলিফ ট্রেন। তো আমাদের ট্রেনটি এখন জুরাইন রেলগেটের কাছাকাছি রয়েছে, আর অল্প সময় জুরাইন রেলগেট থ্রু পাস করবে। আমরা এখন জুরাইন রেলগেট থ্রু পাস করে ফেললাম, আর এতক্ষণ আমরা পদ্মা সেতুর মেন লাইন দিয়ে আসলেও এখন আমরা আবার ফের গ্যান্ডারিয়া লুপ লাইনে প্রবেশ করছি, যেটি হচ্ছে 1 নং প্ল্যাটফর্মের 1 নং রেলপথ। তো আমরা এখন পয়েন্টের মাধ্যমে এগিয়ে যাচ্ছি 1 নং রেলপথের দিকে। ও হ্যাঁ, আপনাদের তো একটি কথা বলতে ভুলেই গিয়েছি, সেটা হচ্ছে যে এখন কিন্তু গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের প্রতিটি পয়েন্টই একদম সচল রয়েছে, আর এটি কিন্তু কম্পিউটার বেস পয়েন্ট, যেটি সরাসরি কম্পিউটার থেকে পয়েন্ট সেট করা হয়। আর সহজ ভাষায় বলতে গেলে এটি হচ্ছে ইন্টারলক পয়েন্ট। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি গ্যান্ডারিয়া রেল স্টেশনের একেবারে কাছাকাছি। আমরা এখন এই 1 নং প্ল্যাটফর্ম দিয়েই গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাব। আর এখন আমাদের ডান পাশে হচ্ছে রিলিফ ট্রেন, যেখানে শুরুতে দুইটি বিসি দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে মাল্টিটাস্কার ক্রেন। মাল্টিটাস্কার ক্রেন আমরা অতিক্রম করার পর দেখতে পাচ্ছি এইখানে রিলিফ ট্রেনে যারা কর্মরত থাকে তাদের জন্য এখানে কয়েকটি কোচ রয়েছে। তারপরে আবারও দেখতে পাচ্ছি এখানে একটি বিসি রয়েছে, তারপর এখানে কিছু রেলপাথ রাখা হয়েছে। এরপর রয়েছে বিসি, আর এই বিসিগুলোর মধ্যে কিন্তু একটি মেডিকেল ভ্যানও রয়েছে। তারপর রয়েছে টুল ভ্যান, আর তারপরে আর কোনো কিছু নেই। আর এই টুল ভ্যানের পেছনেই লাগানো হবে 23-7 যে লোকোমোটিভটি দেখতে পাচ্ছেন। আমরা এগিয়ে যাচ্ছি যে লোকোমোটিভ নিয়ে আর কি, সেই লোকোমোটিভ। তো ফের 1 নং প্ল্যাটফর্মের 1 নং রেলপথ থেকে আমরা প্রবেশ করছি গ্যান্ডারিয়া রেল স্টেশনের 2 নং রেলপথে বা পদ্মা সেতুর মেন লাইনে। আর এই মেন লাইন দিয়ে আমরা সোজা এগিয়ে যাব ঘুন্টিগড়ের দিকে। আমরা যেতে যেতে দেখতে পাচ্ছি বাংলাদেশ রেলওয়ের ব্রডগেজ যে মাল্টিটাস্কার ট্রেন রয়েছে, যেটি খুলনা শেডের, সেই মাল্টিটাস্কার ক্রেনটি এখন তার নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে গ্যান্ডারিয়া রেল স্টেশনের 3 নং প্ল্যাটফর্ম 4 নং রেলপথে। আর আমরা ফের এগিয়ে যাচ্ছি ঘুন্টিগড়ের দিকে, আর ঘুন্টিগড় থেকেই আবারও ব্যাক করব রিলিফ ট্রেনের দিকে। এখন ইন্টারলক পয়েন্ট ঘোরানো সম্পন্ন, তাই আমাদের ট্রেনটি এখন গ্যান্ডারিয়ার দিকে ছুটে যাচ্ছে। আর সামনে দেখতে পাচ্ছেন 66 সিরিজ লোকোমোটিভ এবং 65 সিরিজ লোকোমোটিভ রিলিফ ট্রেন নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের ইঞ্জিনটি চলে এসেছে একেবারে রিলিফ ট্রেনের কাছাকাছি, এখন সংযুক্ত করা হবে। আর 3 নং প্ল্যাটফর্মে রয়েছে ব্রডগেজ রিলিফ ট্রেন। অলরেডি 23-7 লোকোমোটিভ এখন সংযুক্ত করা সম্পন্ন হলো। এখন এই ট্রেনটি ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে। আশা করা যায় অল্প সময়ে ছেড়ে দিবে। গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের পদ্মা সেতুর মেন লাইনে অন ট্রেন হয়ে দাঁড়িয়ে আছে ঢাকা অভিমুখী মিটার গেজ রিলিফ ট্রেন। আর অন্যদিকে ঘুন্টিগড় এলাকায় যে 66 সিরিজ লোকোমোটিভের ট্রাকশন চেঞ্জ করা হলো, সেই ট্রাকশন চেঞ্জ করা 66-33 লোকোমোটিভটি এখন তার নিজ শক্তিতে এগিয়ে আসছে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের 3 নং রেলপথের 2 নং প্ল্যাটফর্মে। এখন শুধুমাত্র
1 নং প্ল্যাটফর্মের 1 নং রেলপথই খালি রয়েছে। তাছাড়া মেন লাইন এবং 2 নং প্ল্যাটফর্ম, 3 নং প্ল্যাটফর্ম এই সকল প্ল্যাটফর্ম বা রেলপথগুলোতে ট্রেনে পরিপূর্ণ রয়েছে। তো 66 সিরিজ লোকোমোটিভটি আসার পরপরই দয়াগঞ্জ থেকে ছেড়ে দিবে ব্রডগেজ যে ট্রেনটি রয়েছে, রিলিফ ট্রেন, সেই রিলিফ ট্রেনটি। তো একই রেলপথে ছিল এই ট্রেনগুলো। তো 66 সিরিজ লোকোমোটিভটি শান্টিং বেল বাজিয়ে এখন গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের 2 নং প্ল্যাটফর্মের 3 নং রেলপথে প্রবেশ করলো। এখন দেখতে পাচ্ছেন 23 সিরিজ এবং 66 সিরিজ কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমরা রয়েছি 4 নং রেলপথে, যে রেলপথে ব্রডগেজ মাল্টিটাস্কার ক্রেন দাঁড়িয়ে আছে। এই মাল্টিটাস্কার ক্রেনের সাথে এখন লোকোমোটিভ সহ যে কোচটি রয়েছে বা ওয়াগন সেটিকে যুক্ত করা হবে। আর সেজন্যই এখন 65 সিরিজ লোকোমোটিভ পেছনের দিকে এগিয়ে আসছে। রিলিফ ট্রেনটি এখন দাঁড়িয়ে গেল আর মাল্টিটাস্কার ক্রেনটি এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এখন এটিকে কাপলিং বা যুক্ত করা হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন এটিকে কাপলিং বা সংযুক্ত করা হলো। এটি সংযুক্ত করার পরপরই 65 সিরিজের যে লোকোমোটিভটি রয়েছে সেই লোকোমোটিভটিকে শান্টিং করা হবে। শান্টিংয়ের মাধ্যমে পেছনে লাগানো হবে। আবার শান্টিংয়ের জন্য রেডি এখন 65 লোকোমোটিভ। শুরুতেই লোকোমোটিভটিকে খুলে নিয়ে যাওয়া হবে দয়াগঞ্জের দিকে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি কাপলিং খোলা সম্পন্ন। আর আমাদের যে 65 লোকোমোটিভ রয়েছে এটি এখন দয়াগঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে। আর আমরা এখন 65 লোকোমোটিভে রয়েছি। এটারও আজকের শান্টিং কার্যক্রম আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আমরা এখন যে পয়েন্টটি অতিক্রম করছি মূলত এই পয়েন্ট দিয়েই আমরা আবার পাশের লাইনে যাব। এখানে যেহেতু 1 নং প্ল্যাটফর্মের 1 নং রেলপথই খালি রয়েছে, তো এই রেলপথ দিয়েই আমাদেরকে শান্টিং কার্যক্রম করতে হবে। তাই 1 নং প্ল্যাটফর্মের দিকে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। আর আমাদের ট্রেনটি এখন গ্যান্ডারিয়া হোমে চলে এসেছে। এইখান থেকেই মূলত লাইন ক্লিয়ার নেওয়া হবে। অলরেডি লাইন ক্লিয়ার সম্পন্ন। আমাদের এখন 65 লোকোমোটিভটি ফের চলতে শুরু করেছে। আমরা এখন এগিয়ে যাব ফের জুরাইন রেলগেট অতিক্রম করে জুরাইন আলমবাগের দিকে। সেইখান থেকেও আমাদেরকে আবারও লাইন ক্লিয়ার নিতে হবে। তো শুরুতে আমরা সোজা যে লাইনটি রয়েছে সেই রেলপথ দিয়ে এসেছিলাম। এখন ইন্টারলক পয়েন্টের মাধ্যমে পয়েন্ট চেঞ্জ করা হয়েছে। আমরা এখন এগিয়ে যাব পাশের লাইনে। এইভাবেই আমরা 1 নং প্ল্যাটফর্মের 1 নং রেলপথ দিয়ে সরাসরি চলে যাব জুরাইনের দিকে। ভিউয়ার্স আমরা এখন 1 নং প্ল্যাটফর্মের 1 নং রেলপথ থেকে পদ্মা সেতুর মেন লাইনে প্রবেশ করছি। আমরা যে কিছুক্ষণ আগে মিটার গেজ লোকোমোটিভ নিয়ে এসেছিলাম ঠিক সেই অংশেই যাব। সেইখান থেকেই ফের লাইন ক্লিয়ার নিয়ে তারপর আবারও ভিডিওটির বাঁদিকে যে ডুয়েল গেজ রেলপথ রয়েছে সেই রেলপথে প্রবেশ করতে হবে। সামনে হচ্ছে জুরাইন রেলগেট। আমরা আবারও দ্বিতীয়বারের মতো জুরাইন রেলগেটে চলে এসেছি মিটার গেজ ট্রেনের পর ব্রড গেজ ট্রেন নিয়ে। আর এখানে লাগাতার হুইসেল দিচ্ছে। তো এতটা হুইসেলের শব্দে আমাদের কান পুরো ফেটে যাচ্ছে। আর আমরা এখন জুরাইন রেলগেট অতিক্রম করে যাচ্ছি। দেখতে পাচ্ছেন বিকালের ব্যস্ততম জুরাইন রেলগেট। আর আমরা এখন গ্যান্ডারিয়া হোম সিগন্যালের একেবারে কাছাকাছি চলে এসেছি। এইখান থেকেই পয়েন্টটি চেঞ্জ করা হবে। তারপর ফের আমরা আবারও গ্যান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাব। তো ভিউয়ার্স পয়েন্ট পরিবর্তন সম্পন্ন। আমাদের ট্রেনটি ফের আবারও গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছুটে চলছে।
লোকোমোটিভটি থাকার কারণে জুরাইন রেলগেটের যে ব্যারিয়ার রয়েছে সে ব্যারিয়ারটি কিন্তু আর উঠায়নি। এখন আমরা চলে যাওয়ার পরপরই এখানকার ব্যারিয়ারগুলোকে উঠিয়ে দেওয়া হবে। তারপর আমরা এখন সোজা রেলপথ দিয়ে এসেছিলাম, এখন যাব ডানে যে রেলপথ রয়েছে সেই রেলপথে। এইভাবেই আমরা গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের 4 নং রেলপথের 3 নং প্ল্যাটফর্মে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন এইখান দিয়ে আমরা চলে আসলাম নারায়ণগঞ্জের রেলপথে। মূলত এই রেলপথ দিয়ে নারায়ণগঞ্জের ট্রেনগুলো বেশিরভাগ চলাচল করে। আর সামনে আরেকটি পয়েন্ট রয়েছে, সেই পয়েন্ট দিয়ে আমরা ভিডিওটির ডান দিকে ডুয়েল গেজ রেলপথে প্রবেশ করব। আমরা এখন প্রবেশ করছি ডান দিকে ডুয়েল গেজ রেলপথে, যে রেলপথেই রয়েছে খুলনার যে রিলিফ ট্রেন সেটি। আর খুলনার রিলিফ ট্রেনই নিয়ে এসেছে আমরা যেই লোকোমোটিভে রয়েছি সেই লোকোমোটিভ দিয়েই এখন রিলিফ ট্রেনের সাথে 65 লোকোমোটিভ যুক্ত করা হবে। ভিউয়ার্স, অবশেষে দেখতে পাচ্ছেন যে স্ক্রু কাপুলিংয়ের মাধ্যমে লোকোমোটিভের সাথে রিলিফ ট্রেনের যে ব্রডগেজ কোচ রয়েছে সেটিকে যুক্ত করা হচ্ছে। আর এখানে রয়েছেন গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের একজন পয়েন্টসম্যান ভাই, তিনি তার কর্মদক্ষতার মাধ্যমে লোকোমোটিভের সাথে কোচকে যুক্ত করছে। সময় হচ্ছে এখন বিকাল 4:43 আর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ঢাকাগামী মিটার গেজ রিলিফ ট্রেন। আর অল্প সময়ে খুলনাগামী রিলিফ ট্রেনও গ্যান্ডারিয়া থেকে ছেড়ে যাবে। সময় হচ্ছে এখন বিকাল 4:55 আর গ্যান্ডারিয়া থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে খুলনাগামী রিলিফ ট্রেন। এই ট্রেনটি পদ্মা সেতু হয়ে কাশিয়ানী হয়ে পদ্মবিলা জংশন হয়ে যাবে খুলনার উদ্দেশ্যে। দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখন 66 সিরিজের লোকোমোটিভ রয়েছে যেটি এখন ঢাকায় প্রবেশ করবে। যেহেতু শুরুতে রিলিফ ট্রেন গিয়েছে তাই রিলিফ ট্রেনের জন্য এখন 66 সিরিজের লোকোমোটিভ অপেক্ষা করছে। রিলিফ ট্রেন পৌঁছানো মাত্রই 66-33 লোকোমোটিভটি ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। অন্যদিকে ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটিও একেবারে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে এসেছে। তো কেমন ছিল ভিউয়ার্স আজকের ভিডিও, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আরও নতুন কিছু অভিজ্ঞতা শেয়ার করতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে আপনার অনুভূতি জানাবেন। বিডি রেল এনজয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। তাছাড়াও নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমরা নিয়মিত ট্রেনের ভিডিও এবং আপডেট প্রদান করে থাকি, সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।